লাইব্রেরি থেকে বড় বড় পা ফেলে বের হয়ে যায় মেঘ। পিছনে ঘুরে একবারও আদ্রিয়ানের দিকে তাকায় না। এরপর সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যায় তার ক্লাসরুমের দিকে। মাত্র ক্লাস শেষ করে টিচার ক্লাসরুম থেকে বের হয়েছে। সকল ছাত্রছাত্রী ব্যাগপত্র গুছিয়ে বাহিরের করিডোরে আড্ডা দিতে চলে যায়। মেঘ তখন ক্লাসে প্রবেশ করে। এতক্ষণ আদ্রিয়ানের সাথে কথা বলার কারণে সে ক্লাস করতে পারেনি। দরজা দিয়ে মেঘকে প্রবেশ করতে দেখে নোহা তার সিট ছেড়ে মেঘের কাছে এগিয়ে যায় আর বলে, মেঘ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ক্লাস করলে না কেন? আর আদ্রিয়ান স্যার তোমাকে কি নোট দিয়েছে? নোহার কথার বিপরীতে মেঘ কিছুক্ষণ চুপ থাকে। মূলত তার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু নোহা যেহেতু তাকে কোনো কথা জিজ্ঞেস করছে তাই সে ভদ্রতার জন্য বলে, আদ্রিয়ান স্যার কালকে নোট দেবে বলেছে, আর আমি এতক্ষণ লাইব্রেরিতে ছিলাম। পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের প্রয়োজন ছিল আমার। ও আচ্ছা। মেঘ নোহার সাথে আর কথা বাড়ায় না। সে তার সিটে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু হঠাৎ কি ভেবে আবার পিছনে ঘুরে নোহাকে থামিয়ে বলে, নোহা, আজ আমি তোমার সাথে যাব। ক্লাস শেষ করে একসাথে অটো করে বাড়ি ফিরবো। তুমি আমার জন্য অপেক্ষা করো। কিন্তু কেন মেঘ, তুমি কি গাড়ি করে যাবে না আজ? না, আমার ড্রাইভার আজ অসুস্থ, গাড়ি নিয়ে আসতে পারবে না। অটো বা ক্যাব বুক করেই যেতে হবে। মেঘ শেষের সারির সিটে বসে পড়ে। আবার স্যার আসে, ক্লাস শুরু হয়। পরপর 3টে ক্লাসের পর কলেজ ছুটি হয়। মাঝে খাবারের জন্য বিরতি দেওয়া হয়েছে। দুপুর 2টোর দিকে ক্লাস ছুটি হওয়ার পর মেঘ আর নোহা একসাথে গাড়ি করে বাসায় ফিরে আসে। লাইব্রেরি থেকে চলে আসার পর আদ্রিয়ানের সাথে আর দেখা হয় না মেঘের। কলেজের গেটে আদ্রিয়ানের গাড়িও দেখতে পায় না সে। আদ্রিয়ান ক্লাস শেষ করে কি বাড়ি ফিরে গেছে, নাকি হাসপাতালে চলে গেছে? মেঘ আর আদ্রিয়ানের বিষয়ে চিন্তা করে না। বিকেল 3:30-এর দিকে মেঘ বাসায় ফিরে আসে। এরপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। কাজের লোক রুমে দুপুরে খাবার দিয়ে যায়। ওয়াশরুম থেকে গোসল করে এসে মেঘ খাবার খেয়ে নেয়। এরপর শরীর ভীষণ টায়ার্ড থাকায় মেঘ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আমেরিকার নিউ ইয়র্ক সিটি প্রেসবিটিয়ান হসপিটাল। আমেরিকায় নিউ ইয়র্ক সিটির জনপ্রিয় হাসপাতাল প্রেসবিটিয়ান হাসপাতালের আইসিইউর কাছে হন্তদন্ত হয়ে ছুটে আসে আদ্রিয়ান। তখন ইরফান সাহেব চিন্তিত আর ভয়ার্ত শরীরে পায়চারি করছে, আর ডলি বেগম কেবিনের বাহিরে থাকা টুলের ওপর বসে চিৎকার করে কান্না করছে। আদ্রিয়ান আইসিইউর বাহিরে ডলি বেগম আর ইরফান সাহেবকে দেখে দ্রুত ছুটে আসে তাদের কাছে। আদ্রিয়ান যখন লাইব্রেরি থেকে বের হয়ে তাকে কেবিনে বসে বলা মেঘের প্রতিটা কথা ভাবছিল, তখন হঠাৎ তার ফোনে কল আসে। আদ্রিয়ান ফোন হাতে নিয়ে রিসিভ করার পর সে জিয়ার আত্মহত্যার কথা জানতে পারে। জিয়ার এক বন্ধু আদ্রিয়ানের কলিগ তাকে এই খবরটা দেয়। জিয়ার অবস্থা এখন খুব খারাপ। হাত থেকে অতিরিক্ত রক্ত পড়ার কারণে তার শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে। আদ্রিয়ানের প্রথমে বিশ্বাস হয় না জিয়ার আত্মহত্যার কথা। জিয়ার মতন এমন একজন মানুষ আত্মহত্যা করতে পারবে তা কি সত্যি বিশ্বাসযোগ্য? কিন্তু তার কলিগ যেহেতু বলেছে, তবে এই ঘটনা মিথ্যা না। তাই আদ্রিয়ান দ্রুত কলেজ থেকে বের হয়ে হাসপাতালে ছুটে আসে। আদ্রিয়ান চিন্তিত কণ্ঠে বলে ওঠে, ইরফান স্যার, জিয়া কেমন আছে? ওর অবস্থা কি এখন? জিয়া হঠাৎ করে কেন আত্মহত্যা করেছে? আদ্রিয়ানের প্রশ্নটা ছিল ইরফান সাহেবের কাটা গায়ে লবণ ছিটানোর মতন। ইরফান সাহেব তার হাত মুষ্টিবদ্ধ করে ধরে। এরপর আদ্রিয়ানের শার্টের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলে ওঠে, কেন এসেছো এখানে আদ্রিয়ান তুমি? আমার মেয়ের মৃত লাশ দেখতে? জিয়া মারা গেলে তুমি খুব শান্তি পাও, তাই না? আর জিয়া কেন আত্মহত্যা করেছে তা তুমি জানো না? আদ্রিয়ান, তুমি আমার প্রিয় ছাত্র ছিলে। তোমাকে সব সময় আমি আমার নিজের ছেলের মতন ভালোবাসতাম আর আদর দিয়ে বড় করেছি আমি। অথচ তুমি কি করে আমার মেয়ের সাথে এত বড় অন্যায়টা করলে? তুমি এতটা নিচু মন মানসিকতার মানুষ? ইরফান সাহেবের কথার মানে হয়তো আদ্রিয়ান কিছুটা বুঝলো, কিন্তু জিয়ার সাথে সে প্রতারণা করেছে এর মানে কি? আদ্রিয়ান জিয়াকে কখনো বলেইনি যে সে তাকে ভালোবাসে আর তার মনে জিয়ার জন্য কোনো অনুভূতি রয়েছে। শুরু থেকে শেষ অবধি আদ্রিয়ান সব সময় জিয়ার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে। যতটুকু জিয়ার কাছে সে গিয়েছে তা হয় হাসপাতালে কাজের প্রয়োজনে, না হয় শিক্ষক বা কলিগ হিসাবে।
কিন্তু জিয়া তার জন্য আত্মহত্যা করেছে। আদ্রিয়ান বলে, ইরফান স্যার, আমি আপনাকে শিক্ষক বা গুরু হিসেবে সব সময় সম্মান করে এসেছি। আর জিয়া আপনার মেয়ে, ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক কখনো ছিল না। জিয়া আমাকে ভালোবাসতো, কিন্তু আমি না। জিয়ার সাথে কোনো অন্যায় আমি করিনি। আদ্রিয়ানের কথা ইরফান সাহেব বিশ্বাস করল না। উল্টে সে আরও রেগে যায় এবং জেদ দেখিয়ে বলে ওঠে, আদ্রিয়ান, মিথ্যে বলার চেষ্টা করবে না তুমি। জিয়ার সাথে তোমার প্রেম ঘটিত সম্পর্ক ছিল। তুমি জিয়াকে মিথ্যে ভালোবাসার কথা বলে ওর সাথে শারীরিক সম্পর্ক অবধি করেছো। কিন্তু এখন জিয়া তোমাকে বিয়ের কথা বলছে, তা তুমি ওকে অস্বীকার করছো। ওর সাথে প্রতারণা করেছো তুমি, আদ্রিয়ান। ইরফান সাহেবের কথা শুনে আদ্রিয়ান যেন আকাশ থেকে পড়ে। তার কানকে সে বিশ্বাস করতে পারছে না। জিয়ার সাথে তার শারীরিক সম্পর্ক ছিল মানে? জিয়াকে সে নিজে থেকে জড়িয়ে অবধি কখনো ধরেনি। আর জিয়া তার ছাত্রী ছিল। সে এরকম কিছু করার কথা ভাবতে অবধি পারে না। আদ্রিয়ান বলে, স্যার, আপনি কি বলছেন এসব? জিয়ার সাথে আমার ফিজিক্যাল রিলেশন ছিল মানে? জিয়াকে আজ অবধি আমি ছুঁয়েও দেখিনি। আপনার এই কথার কোনো ভিত্তি নেই। সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন আপনি। জিয়াকে কখনো ভালোবাসিনি আমি, আর না ওর সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল আমার। আদ্রিয়ানের না বোধক কথা শুনে ইরফান সাহেব তার পকেটে থাকা একটি চিঠি বের করে। এরপর আদ্রিয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলে, যদি তোমার সাথে জিয়ার কোনো সম্পর্ক না থাকে তবে এই চিঠির মানে কি আদ্রিয়ান? জিয়া সুইসাইড করার আগে তার মনের কথা, তোমার প্রতারণার কথা সব এখানে লিখে দিয়ে গেছে। কোনো মানুষ নিশ্চয়ই মৃত্যুর আগে, মৃত্যুর মুহূর্তে মিথ্যে কথা বলবে না। ইরফান সাহেবের হাতে থাকা চিঠি আদ্রিয়ান দ্রুত তার হাত বাড়িয়ে নেয়। এরপর তা খুলে পড়তে থাকে, যেখানে স্পষ্ট লেখা ছিল জিয়া আর তার প্রেমের কথা। তাদের শারীরিক সম্পর্ক ছিল। আদ্রিয়ানকে যখন জিয়া বিয়ের কথা বলে তখন আদ্রিয়ান তার সাথে প্রতারণা করে। এই সব কথা জিয়া আত্মহত্যা করার আগে লিখে রেখে দিয়েছে। চিঠির একটা কথাও সত্যি না তা আদ্রিয়ান জানে। কিন্তু জিয়া এমনটা কেন করলো? এটা জিয়ার কোনো নতুন পরিকল্পনা নয় তো? জিয়া ঠিক কতটা পাগল আর উন্মাদ তার জন্য তা সে জানে। কিন্তু তাই বলে জিয়া এমন আত্মহত্যা করে আদ্রিয়ানকে ফাঁসিয়ে দেবে তা তো ভাবতে পারেনি আদ্রিয়ান। রাতে পড়ার টেবিলে বসে আছে মেঘ। টেবিলে থাকা বইয়ের পৃষ্ঠা জানালা দিয়ে আসা উষ্ণ বাতাসে বারবার শব্দ করছে। যদিও এই বিষয়ে মেঘের কোনো খেয়াল নেই। তার মন এখনো দুপুরে রায়বেরিতে থাকা ঘটনার মধ্যেই সীমাবদ্ধ। মেঘের এখন কি করা উচিত? আদ্রিয়ানকে কি সত্যিই সে তার পরিচয়টা দিয়ে দেবে যে সেই মালিহা? যদিও লাইব্রেরিতে থাকা অবস্থায় মেঘ আদ্রিয়ানকে তার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে সেই মালিহা, কিন্তু এখনো পরিষ্কার করে কিছু বলেনি। আচ্ছা, আদ্রিয়ান যদি মেঘের আসল পরিচয় জানে তখন সে কি করে? আদ্রিয়ান কি খুশি হবে, নাকি মেঘের সাথে রাগ করবে? আদ্রিয়ান যদি চায় মেঘের সাথে সংসার করতে, শেষবারের মতন কি একটা সুযোগ দিতে, মেঘ তাকে কি দেবে? না, কখনো দেবে না। 9 বছর ধরে সহ্য করা কষ্ট আর যন্ত্রণা এত দ্রুত মেঘ ভুলে যাবে না। তবে কি 1 মাস পর মেঘের উচিত আদ্রিয়ানকে ডিভোর্স দিয়ে তার উপর প্রতিশোধ নেওয়া? 9 বছর ধরে সহ্য করা শত কষ্ট আর যন্ত্রণা এত দ্রুত মেঘ ভুলে যাবে না। তবে কি 1 মাস পর মেঘের উচিত আদ্রিয়ানকে ডিভোর্স দিয়ে তার উপর প্রতিশোধ নেওয়া? অবশ্যই উচিত। আদ্রিয়ান শাস্তিস্বরূপ এইটুকু কষ্ট তার প্রাপ্য। তাছাড়া মেঘের এখন আর কোনো ইচ্ছে নেই আদ্রিয়ানের সাথে সংসার করার। মেঘ এখন শুধু তার পড়াশোনার ওপর মনোযোগ দিতে চায়। বিয়ে নামক এই মিথ্যা বন্ধন তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়ে আছে, যা দেখে তা মুক্তি চায়। কিন্তু ডিভোর্সের আগে সে আদ্রিয়ানকে তার পরিচয় দিয়ে দিতে চায়, যাতে ভবিষ্যতে মেঘের ওপর কোনো দোষ না আসে। রাতে আদ্রিয়ান বাড়ি ফিরলে মেঘ তাকে এই কথাটা বলবে। মেঘ সিদ্ধান্ত নেয় অবশ্যই বলবে। মেঘ কথাগুলো ভাবতে থাকে, তখন তার ফোনে মেসেজ আসার শব্দে তার ঘোর কাটে। মেঘ ফোনে হাত দিয়ে দেখে নুহা তাকে মেডিকেলের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেছে। মেঘ সকলের সাথে পরিচয় হওয়ার জন্য গ্রুপে যায়, কিন্তু গ্রুপের মেসেজ দেখে সে অবাক হয়। গ্রুপের সকল ছাত্রছাত্রী জিয়ার আত্মহত্যার বিষয়ে কথা বলছিল। জিয়ার সাথে ডক্টর আদ্রিয়ান রেদওয়ানের সম্পর্ক ছিল, কিন্তু আদ্রিয়ান তার সাথে প্রতারণা করেছে বলে জিয়া সুইসাইড করেছে। মেঘ মেসেজগুলো পড়ে অবাক হয়, বলে, জিয়া ম্যাম কি আত্মহত্যা করেছে, তাও আবার আদ্রিয়ান স্যারের জন্য? চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে।
পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।